নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 পার্বণে বৈশাখী পূর্ণিমা তিথিতে মা গন্ধেশ্বরীর পূজা করা হয়। মা দুর্গারই আরেক রূপ তিনি, তবে এই রূপে দেবী চতুর্ভুজা। মা গন্ধেশ্বরী মূলত বৈশ্য বণিক শ্রেণীর আরাধ্য দেবী। কয়েকশো বছর আগে বাংলার গন্ধ বণিকেরা এই দেবীর পূজা প্রচলন করেন বাণিজ্যে শ্রীবৃদ্ধির জন্য। প্রাচীনকালে বাংলার বণিকরা ময়ূরপঙ্খী ভাসিয়ে নদীপথে চলতেন বাণিজ্য করতে। পথে যেমন ঝড় বৃষ্টি বন্যা ইত্যাদির আশঙ্কা ছিল, তেমনি ডাকাত বন্য জীব জন্তুর ভয়ও ছিল। সমস্ত ভয়, সমস্ত দুর্গতি থেকে মা গন্ধেশ্বরী রক্ষা করবেন, এই আশায় গন্ধ বণিক সম্প্রদায় দেবীর আরাধনা শুরু করলেন। গন্ধেশ্বরী পূজার পেছনে একটি লৌকিক কাহিনী আছে। সে সময় গন্ধাসুর নামক এক ডাকাত প্রায়শই বণিকদের ধন সম্পত্তি লুট করত। তাই বণিক শ্রেণী মা গন্ধেশ্বরীর পূজা শুরু করেন। মা গন্ধেশ্বরী এই ডাকাতকে বধ করলে বণিকেরা নির্ভয়ে বাণিজ্য করতে পারত। মা গন্ধেশ্বরী নানা অলংকার ধারণ করেন, যা এই বাণিজ্য মারফত উৎকর্ষ বা শ্রীবৃদ্ধির প্রতীক। দেবী মরকত বর্ণা, তপ্ত কাঞ্চন ও মরকতের বর্ণ এক, অর্থাৎ বাণিজ্য দ্বারা বণিক শ্রেণীর উন্নতি তথা সম্পত্তি প্রাপ্তির প্রতীক। দেবী মহাশক্তি ধারিণী, তাই বলশালী সিংহ দেবীর বাহন। বৈশাখ পূর্ণিমার দিনে মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মানুষেরাই এই পূজা করে থাকেন। গন্ধবণিক সম্প্রদায় এই দিন দেবীর সামনে তাদের ব্যবসায়িক সামগ্রী, হিসাবের খাতা, ওজন পরিমাপের যন্ত্র রেখে তাদের ব্যবসার সমৃদ্ধি প্রার্থনা করতেন। গন্ধবণিক সমাজ মূলত সেই সময় সুগন্ধি মশলা, ধূপ ধুনা ইত্যাদির বাণিজ্য করত। গন্ধবণিক হল বাঙালি হিন্দু বণিক সম্প্রদায়, যারা মূলত গন্ধদ্রব্যের ব্যবসা করে থাকেন। গন্ধদ্রব্য যেমন বিভিন্ন সুগন্ধি, প্রসাধনী, সুগন্ধি ধূপ ইত্যাদি দেশ বিদেশের মশলা। চৈনিক পর্যটকেরা এই গন্ধবণিক সম্প্রদায়কে হিন্দু বণিক সম্প্রদায় বলেই উল্লেখ করেন। এই গন্ধবণিক সম্প্রদায়ের কুলদেবী হলেন মা গন্ধেশ্বরী। গন্ধেশ্বরী দেবী মাতৃশক্তির প্রতীক। গন্ধবণিকেরা শুরুতে শৈব ধর্মের উপাসক অর্থাৎ শিবের উপাসক হলেও পরবর্তীকালে শাক্ত উপাসক হয়ে ওঠে। গন্ধেশ্বরী দেবীর প্রকৃতির সাথে দেবী দুর্গার অনেক মিল পাওয়া যায়। উভয়েই সিংহবাহিনী এবং অসুরমর্দিনী। শক্তির আরেক রূপ হলেন মা দুর্গা, আবার মা দুর্গারই আরেক রূপ হলেন মাতা গন্ধেশ্বরী। প্রতি বছর বৈশাখী পূর্ণিমাতে প্রত্যেক গন্ধবণিকের গৃহে শ্রী শ্রী গন্ধেশ্বরী দেবীর পূজা হয়ে থাকে। এই গন্ধেশ্বরী দেবী সাক্ষাৎ ভগবতী দুর্গা। চতুর্ভুজা সিংহবাহিনী মূর্তিতে ইনি গন্ধেশ্বরী দেবী রূপে আবির্ভূত হয়ে গন্ধাসুরকে বধ করেন। সেই কারণেই তার নাম হয় গন্ধেশ্বরী। সুভূতির ঔরসে ও তপতী নাম্নী রাক্ষসীর গর্ভে গন্ধাসুর মহাদেবের বরে ত্রিভুবন বিজয়ী ও মহাবলশালী হয়ে জন্মগ্রহণ করেন। সুভূতি বৈশ্যকন্যা সুরূপাকে হরণ করতে গিয়ে বৈশ্যগণ কর্তৃক অপমানিত, তিরস্কৃত ও হৃত সর্বস্ব হয়। পিতার সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য গন্ধাসুর বৈশ্য বংশ ধ্বংস করতে প্রবৃত্ত হয়। তার অনুচরেরা একদিন সুবর্ণ বট নামক এক বৈশ্যকে বধ করলে তার পূর্ণগর্ভা পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করার জন্যে অরণ্যে প্রবেশ করেন। পথশ্রমে ক্লান্ত হয়ে তিনি অরণ্য মধ্যে একটি কন্যা প্রসব করে চলে যান। সর্বজ্ঞ মহর্ষি কশ্যপ ধ্যানযোগে চন্দ্রাবতীর গর্ভে দেবী বসুন্ধরার অংশ অবতার জন্মগ্রহণ করেছেন জেনে তাকে স্বকীয় আশ্রমে এনে কন্যার মতন প্রতিপালন করতে লাগলেন। গুণজ্ঞ মহর্ষি সেই দিব্য সৌরভময়ী কন্যার নাম রাখলেন গন্ধবতী। যৌবনোন্মুখী গন্ধবতী পিতার নিধন ও অরণ্যের মধ্যে মাতার শোচনীয় মৃত্যুর কারণ অসুরগণের বিনাশ কামনায় মহামায়ার তপস্যায় প্রবৃত্ত হলেন। গন্ধাসুর গন্ধবতীর অলৌকিক রূপ লাবণ্যের কথা জেনে গন্ধবতীকে লাভ করার জন্যে সসৈন্য এসে তার আশ্রমে উপনীত হল। কিন্তু অসুরের কটু কথা এবং ভীতি প্রদর্শনে সেই
তপনিমগ্না গন্ধবতীর ধ্যান কখনোই ভাঙল না। তখন ক্রুদ্ধ অসুর সবলে গন্ধবতীর কেশ আকর্ষণ করলে, কিন্তু অসুর তেজ পরাভূত হলো। গন্ধাসুর সেই তপকৃষা পঞ্চম বর্ষীয়া বালিকাকে যোগাসন থেকে বিচলিত করতে পারলেন না। গন্ধবতী বিচলিত হলেন না বটে, কিন্তু তার হোমকুণ্ডস্থ বহ্নি রাশি বিচলিত হলো। সহসা সেই বিচলিত বহ্নি রাশি থেকে এক দিব্য তেজ সম্মুখে সমস্ত তপবনকে প্রতাপপুঞ্জে উদ্ভাসিত করল। অসুরপতি বিস্মিত, ভীত, মুগ্ধপ্রায় হয়ে সভয়ে কেশমুষ্টি পরিত্যাগ করে বিদ্যুৎ বেগে দূরে গিয়ে দণ্ডায়মান হলো। তারপর জ্যোতির প্রভাবে অসুররাজ কিছুক্ষণের জন্য অন্ধকার দেখলেন। অনন্তর দৃষ্টি প্রসন্ন হলে দেখলেন বিদ্যুৎ তুল্য প্রতাপময়ী সিংহবাহিনী চতুর্ভুজা এক নারী মূর্তি হোমকুণ্ড থেকে গন্ধবতীর সামনে দণ্ডায়মান আছেন। আর গন্ধবতী নিজের গলদেশের উত্তরীয় বলকল অর্পণ করে সেই দেবদুর্লভ শ্রীপাদপদ্মের অপূর্ব সৌন্দর্য রাশি দর্শন করছেন। অসুর তৎক্ষণাৎ দেবীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হল। ঘোরতর যুদ্ধের পর দেবী শূলাঘাতে অসুরের প্রাণ বিনাশ করলেন ও তার প্রকাণ্ড দেহ সমুদ্র গর্ভে নিক্ষেপ করলেন। দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধদ্রব্যের আকর ভূমি গন্ধদ্বীপ নামে পরিণত হল। অনন্তর ভগবান ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবগণের সাথে মিলে দেবীর যথাযথ পূজা করলেন। গন্ধাসুর নাশিনী গন্ধেশ্বরী নামে বিখ্যাত হলেন দেবী। বৈশাখী পূর্ণিমার দিনে ভগবতী গন্ধেশ্বরী মূর্তিতে প্রকাশিত হয়ে গন্ধাসুরকে বিনাশ করেছিলেন। সেহেতু গন্ধবণিকগণ বৈশাখী পূর্ণিমা তিথিতে দেবী গন্ধেশ্বরীর পূজা করে থাকেন। গন্ধেশ্বরী দেবীর আরও একটি উপাখ্যান আছে, তা ভবপুরাণে পাওয়া যায়। তাতে গন্ধবতীর কোনো উল্লেখ নাই এবং গন্ধাসুরের বধের অন্যতম কারণ বর্ণিত আছে। গন্ধাসুর নারদের মুখে দেবীর অলৌকিক রূপ লাবণ্যের কথা শুনে মোহিত হয় এবং তাকে পত্নীরূপে লাভের আশায় ভাবতে থাকে। কৃপা প্রার্থী হয়ে কঠোর তপস্যা করেন। ভগবান প্রসন্ন হলে গন্ধাসুর শিব সারূপ্য বর প্রার্থনা করেন। আশুতোষ অসুর রাজের অভিলাষিত বরই অর্পণ করলেন। অসুর বর প্রাপ্তি মাত্র রজতগিরি নিভ চারুচন্দ্রাবতংশ দিব্য শৈব মূর্তি পরিগ্রহ করল, কিন্তু প্রকৃতিতে সেই অসুর ভাবই অক্ষুণ্ণ রইল। তখন অসুর মহাদেবের পরোক্ষে কৈলাসে গমন পূর্বক দাক্ষায়ণীকে প্রার্থনা করল। দেবী অসুরের দুরাশা দেখে মনে মনে হাস্য করে যুদ্ধে তার প্রাণ বিনাশ করলেন। দেবীর ইচ্ছায় গন্ধাসুরের দেহ গন্ধমাদন পর্বতরূপে পরিণত হলো। দানবের ভিন্ন ভিন্ন অঙ্গ থেকে ভিন্ন ভিন্ন গন্ধদ্রব্যের উৎপত্তি হয়েছিল। অনন্তর দেবগণ কর্তৃক দেবী পূজিত হয়ে গন্ধেশ্বরী নামে বিখ্যাত হলেন। তারকাসুরের বধের নিমিত্ত হরগৌরীর বিবাহের প্রয়োজন হলে তারকাসুর মায়া বলে সমস্ত গন্ধদ্রব্য অপহরণ করে। ভগবান শিব দেশদাস, শঙ্খভূতি ও বিশটগুপ্ত এই গন্ধবণিক সহোদর ভ্রাতাদেরকে গন্ধদ্রব্য সংগ্রহের জন্য আদেশ করেন। সত্রিশ আশ্রমের আদিপুরুষ বিশটগুপ্ত পরম শিবভক্ত ছিলেন। নারদের উপদেশে তিনি ভগবতী গন্ধেশ্বরীর পূজা করলে দেবী তার প্রতি কৃপাবশত তাকে দর্শন দেন ও অপহৃত গন্ধদ্রব্যগুলি দেখিয়ে দেন। বিশটগুপ্ত দেবী গন্ধেশ্বরীর দর্শন লাভ করে তার স্তোত্র পাঠ করেন।